আসসালামু আলাইকুম ডিয়ার এইচএসসি 24 ব্যাচের ইঞ্জিনিয়ারিং ক্যান্ডিডেট শিক্ষার্থী বন্ধুরা, কি অবস্থা তোমাদের? আই হোপ সবাই তোমরা ভালো আছো, সুস্থ আছো। সো আমি তোমাদের জন্য এক্সাম স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। মানে তোমাদের তো কুয়েট দিয়ে স্টার্ট হবে, তাই না? সো কুয়েট, বুয়েট ফিলি আর রুয়েট ফিলি, এই তিনটা অ্যাডমিশন টেস্টে কিভাবে তোমরা অ্যাপ্রোচ করবা সেটা নিয়ে ইনশাল্লাহ কথা বলবো। সো সেই সাথে আমার অ্যাডমিশন এক্সপিরিয়েন্স নিয়েও কথা বলবো, আমার সিকিউর রুয়েটের র্যাঙ্ক কিসের জন্য পিছিয়েছে সেটা নিয়ে ইনশাল্লাহ কথা বলবো। সো কথা না বাড়িয়ে ভিডিও স্টার্ট করা যাক। সো তোমাদের তো 11 তারিখ থেকে কুয়েট দিয়ে তোমাদের ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্ট শুরু হবে, তাই না? যেটা হচ্ছে 11 জানুয়ারি হবে তোমাদের আর কি 3 ঘন্টার টাইম। 3 ঘন্টা টাইমের মধ্যে কী কী আছে তোমাদের? ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ আর হচ্ছে ইংলিশ। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই তিনটা সাবজেক্টে প্রত্যেকটা এমসিকিউ 6 মার্ক করে, আর ইংলিশ হইতেছে প্রত্যেকটা এমসিকিউ 2 মার্ক করে। তোমাদের হচ্ছে টোটাল 100টা এমসিকিউ আসবে। 100টা এমসিকিউর মধ্যে প্রত্যেকটাতে আর কি 25টা করে আসতেছে, ঠিক আছে? সো আমাদের সময় আর কি আমাদের সময় আমরা হচ্ছে লাস্ট ব্যাচ সিকে রুয়েট, মানে হইতেছে চুয়েট, কুয়েট, রুয়েট এই তিনটা আর কি একসাথে অ্যাডমিশন টেস্ট দিচ্ছি। আমরা হইতেছি গিয়া লাস্ট ব্যাচ, ঠিক আছে? আর তোমাদের আগে হচ্ছে এইচএসসি 19 হচ্ছে লাস্ট ব্যাচ ছিল, যারা আর কি আলাদাভাবে দিছে, এবং এরপরের থেকে এইচএসসি 20 বলো, তারপরে 21 বলো, 22 বলো, তারপরে আমরা এইচএসসি 23 বলো, সবাই হচ্ছে সিকে রুয়েট একসাথে দিছি, ঠিক আছে? সো তোমাদের ব্যাচ থেকে আবার আলাদাভাবে নেওয়া শুরু হয়েছে। সো যাই হোক, আহ, আমাদের সাথে যেহেতু মিলে সিকিউরিটির যেই মার্কস ডিস্ট্রিবিউশনটা, সো এটা নিয়ে প্রথমে কথা বলতেছি, ঠিক আছে? সো আমাদের সময় যেটা ছিল যে সিকিউরিটির যে টাইম ডিস্ট্রিবিউশনটা ছিল, আমরা আর কি 2.5 ঘন্টা টাইম পাইছি, ঠিক আছে? 2.5 ঘন্টা টাইম পাইছি। সো আমাদের প্রত্যেকটা এমসিকিউর জন্য গড়ে ছিল হচ্ছে 1 মিনিট 30 সেকেন্ডস টাইম পাইছি। আর তোমাদের হইতেছে কুয়েটে হচ্ছে 3 ঘন্টা টাইম, আর তোমরা কি প্রত্যেকটা এমসিকিউর জন্য গড়ে টাইম পাচ্ছ হচ্ছে গিয়া 1 মিনিট 48 সেকেন্ড পার এমসিকিউ। তাহলে ভাইয়া এখন ধরুন তো প্রশ্ন জাগতে পারে যে আমরা তাহলে কি করবো, আমাদের অ্যাপ্রোচটা কেমন হবে? সো প্রথমে আমার অ্যাডমিশন জানিয়ে দিয়ে একটু মোটামুটিভাবে আমাদের অ্যাপ্রোচটা শেয়ার করি, ঠিক আছে? সো প্রথমে তোমরা যেটা করবা, প্রথমে গিয়েই হচ্ছে তোমার যে এক্সাম সেন্টারটা আছে, এক্সাম সেন্টারের লোকেশন সি প্ল্যান আগেই জেনে নেবা, ঠিক আছে? আগেই জেনে নেবা। মানে তোমার কোনো পরিচিত সিনিয়র ভাইয়ের কাছ থেকেও জানতে পারো, অথবা মনে করো অনেক পাবলিক গ্রুপ আছে, ওগুলোতে তুমি যদি পোস্ট দাও তাহলে ইজিলি খুব জানতে পারবা, ঠিক আছে? সো আরেকটা জিনিস হইতেছে গিয়া ভার্সিটিতে 2 ঘন্টা আগে ঢুকবা। বলতে পারো যে ভাইয়া কেন 2 ঘন্টা আগে ঢুকবো কেন? কারণ হচ্ছে 2 ঘন্টা আগে ঢুকলে তুমি যাই একটু মনে করো ওই যে ক্যাম্পাসে একটু বৈশা একটু রিভাইস দিতে পারলা, কোয়েশ্চেন ব্যাংক দেখাইতে পারলা, এই হলো কথা। এই তো কোয়েশ্চেন ব্যাংকের পয়েন্টটা যেহেতু বলেই ফেললাম, তবে অবশ্যই লিখেই ফেলি। ভার্সিটি এতে বসে হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক দাগাবা। তাহলে ভাইয়া বলতে পারো যে কেন কোয়েশ্চেন ব্যাংক আর মডেল টেক্সট বুক দাগানোর কথা কেন বলতেছেন? কারণ হইতেছে এটার কথা বলতেছি, কারণ কি, তুমি যদি মনে করো তোমার হঠাৎ করে ঘুম থেকে উঠছো, ঘুম থেকে উঠে যদি তোমাকে হঠাৎ করে কোয়েশ্চেন ধরায় দেওয়া হয়, তোমার ব্রেন কিন্তু প্রথমে কাজ করতে চাইবে না, ঠিক আছে? তোমার ব্রেনটা একটু আস্তে আস্তে কাজ করবে প্রথমে। তবে তুমি যদি সলভ করার উপরে থাকো, তাহলে সলভ করতে করতে তুমি যখন এক্সাম হলে ঢুকবা, তখন দেখবা তোমার ব্রেনটা অনেকখানি ফাংশনিং করতেছে, তুমি কিন্তু খুব ইজিলি অ্যান্সার করতে পারবা, ঠিক আছে? সো এই জন্যই বলতেছি ভার্সিটিতে বসে অবশ্যই কোয়েশ্চেন ব্যাংক এবং মডেল টেস্ট বুক দেখাবা। যতক্ষণ না তোমাদের আর কি পরীক্ষায় ঢুকার ততক্ষণ পর্যন্ত কিন্তু অবশ্যই এই কাজটা করবা, ঠিক আছে? সো এরপরে তো তোমরা ঢুকলা পরীক্ষা হলে, তাই না? পরীক্ষা হলে ঢুকার পরে হচ্ছে বসলা, স্যার মনে করো আসবে 30 মিনিট বা 20-25 মিনিট আগে। আর অবশ্যই অবশ্যই স্যারদের ইনস্ট্রাকশন ভালোভাবে ফলো করবা, বলবে যে কিভাবে পরীক্ষায় ইয়ে করবা, ঠিক আছে? সো স্যারদের কথা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবা। সো আরেকটা জিনিস হইতেছে, তোমাদের হচ্ছে পরীক্ষা শুরু হওয়ার 5 মিনিট আগে হচ্ছে কোয়েশ্চেন দিয়ে দেবে। কোয়েশ্চেন, ওএমআর শিট সব দিয়ে দিবে।
সো তোমরা হচ্ছে 5 মিনিট আগে কোয়েশ্চেন ওএমআর শিট পায়া কোয়েশ্চেন দাগানো স্টার্ট করবা না। প্রথমে কোয়েশ্চেন হচ্ছে পুরোটা পড়বা এ টু জেড। তারপরে হচ্ছে যখন হচ্ছে এক্সাম শুরু বেল দিবে তখন তোমরা হচ্ছে কোয়েশ্চেন অ্যান্সার করা শুরু করবা। এখন আসি তোমরা কি দিয়ে স্টার্ট করবা হচ্ছে তোমাদের পরীক্ষায়। অলওয়েজ একটা জিনিস মাথায় রাখবা, যে কোনো অ্যাডমিশন টেস্টে অলওয়েজ কেমিস্ট্রি দিয়ে স্টার্ট করবা। অলওয়েজ স্টার্ট উইথ কেমিস্ট্রি। এরপরে হচ্ছে স্টার্ট করবা হচ্ছে গিয়ে ফিজিক্স দিয়ে। আর ফাইনালি হচ্ছে ম্যাথ দিয়ে ধরবা যে কোনো জায়গায়। কুয়েট বলো, বুয়েট বলো, রুয়েট বলো, চুয়েট বলো, যে 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 কোনো জায়গায় এক্সাম দাও না কেন অলওয়েজ এ স্ট্র্যাটেজি ফলো করবা। বলতে পারো যে ভাই কেমিস্ট্রি দিয়ে কেন স্টার্ট করবো, কারণ কেমিস্ট্রি হইতেছে ইঞ্জিনিয়ারিংয়ে সবচেয়ে ইজিয়েস্ট কোয়েশ্চেন করে, সবচেয়ে ইজি করে হচ্ছে গিয়ে কেমিস্ট্রি। আর ফিজিক্স আর ম্যাথ হচ্ছে ভালোই কমপ্লেক্স করে। সো এই জন্য কেমিস্ট্রিতে স্টার্ট করলে তোমার টাইমটা আর কি খুব অনেক ইজিলি কমে যাবে। ঠিক আছে, তোমাদের হচ্ছে প্রত্যেকটা এমসিকিউ কত বলছিলাম, 1 মিনিট 48 সেকেন্ড না? তোমাদের হয়তো 1 মিনিট 48 সেকেন্ড লাগবে না, তোমাদের হয়তো 1 মিনিটের কম সময় হয়ে যাবে, অথবা 1 মিনিটেই তোমাদের হয়ে যাবে। তাহলে 25 মিনিট হয়ে যাচ্ছে তোমাদের। তোমার এই টাইমটা কিন্তু ভালোই সেভ হবে। এই টাইমটুকু তুমি হচ্ছে ফিজিক্স আর ম্যাথ হচ্ছে দিতে পারবা। আর আরেকটা বিষয় হচ্ছে, তোমরা যারা র্যাঙ্ক হচ্ছে আগাইতে চাও, র্যাঙ্ক হচ্ছে উপরের দিকে তুলতে চাও, তারা হচ্ছে ইংলিশ যে কয়টা জানো সে কয়টাই দাগাবা। আর যে কয়টা তুমি একদম শিওর যে তুই হ্যাঁ ভাই এগুলো হচ্ছে একদম পারবো, একবার পারফেক্ট, সে কয়টাই দাগাবা। বেশি আবার দেখাতে যাও না, কারণ বেশি দেখালে কিন্তু আমার মাইনাস মার্কিংয়ের সম্ভাবনা আছে। আমার সিকিউরিটির র্যাঙ্ক কিন্তু এই কারণে পিছাইছে অনেকটা। আমি যে এক্সাম দিছিলাম আমি এক্সপেক্ট করছিলাম যে আমার কি র্যাঙ্ক হচ্ছে টপ 50 আর টপ 60-র মধ্যে থাকবো, কিন্তু আমার হচ্ছে র্যাঙ্ক আসছে 151। সো ইংলিশের জন্য আমার র্যাঙ্কটা বেসিক্যালি পিছাইছে। সো এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখো, ঠিক আছে? আর আরেকটা কথা হচ্ছে, যেগুলো কি কারেক্ট অ্যান্সার নেই সেগুলো হচ্ছে ফাঁকা রাখবা। আর এগুলো দেখাইতে যায় না ভুলো, নাহলে কিন্তু মাইনাস মার্কিং হবে। তোমাদের একটা জিনিস একটু বলে রাখি, তোমাদের হচ্ছে প্রত্যেকটা 6 মার্ক করে, তোমাদের হচ্ছে প্রত্যেকটা ভুল হলে কিন্তু প্রত্যেকটা হচ্ছে 25% করে কিন্তু মাইনাস হবে। তাহলে 6 25% কত হয়? 7.5। তোমার যদি এক একটা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে একটা করে ভুল করো তাহলে কিন্তু তোমাদের 7.5 করে মাইনাস হচ্ছে। আর ইংলিশের ক্ষেত্রে এটা হচ্ছে 2.5, ঠিক আছে? আর একটা জিনিস, তোমার যদি কোনো এমসিকিউ না পারো তাহলে কিন্তু সেগুলো আন্দাজে অ্যান্সার করবা না। ডোন্ট ডু দিস, আই রিপিট। তোমার যদি কোনো এমসিকিউ না পারো সেগুলো ভুলেও আন্দাজে জাগাইবা না, দরকার হলে ফাঁকা রাখবা। আর একটা জিনিস হচ্ছে, তোমরা যখন অ্যান্সার করবা তাহলে কয়েকটা রাউন্ডে ট্রাই করবা, ঠিক আছে? ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, আর মনে করো যদি তোমাদের লাগে আরও কয়েকটা রাউন্ড নিলা। সো ফার্স্ট রাউন্ডের ক্ষেত্রে কী করবা? ফার্স্ট রাউন্ডের ক্ষেত্রে প্রথমে থিওরিটিক্যাল কোয়েশ্চেনগুলো অ্যান্সার করবা, থিওরিটিক্যাল কোয়েশ্চেন্স। তারপরে সেকেন্ড রাউন্ডে এসে কী করবা? যেগুলো হচ্ছে ক্যালকুলেটর দিয়ে সলভ করা যায়, ফর্মুলা। অ্যান্ড থার্ড রাউন্ডে হইতেছে যত আর কি ম্যাথের কমপ্লেক্সিটি যত বাড়বে সেগুলো হচ্ছে আস্তে আস্তে আর কি অ্যান্সার করবা, ঠিক আছে? কমপ্লেক্সিটি যত বাড়বে সেগুলো হচ্ছে পরের রাউন্ডে অ্যাটেম্প করবা, ঠিক আছে? সো যাই হোক, তোমরা হচ্ছে এইভাবে আর কি কুয়েটে আর কি অ্যাপ্রোচ করবা। সো এখন হচ্ছে আসি বুয়েট প্রিলিমে। বুয়েট প্রিলিম মার্কস ডিস্ট্রিবিউশনটা হইতেছে তোমাদের সামনে দেওয়া রয়েছে। ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ প্রত্যেক টোটাল হচ্ছে 100 মার্কের এমসিকিউ। তোমাদের একটা হচ্ছে 60 মিনিট টাইম। সো প্রত্যেকটা এমসিকিউর জন্য গড়ে 36 সেকেন্ড করে পাচ্ছ। আর তোমাদের যা স্ট্র্যাটেজি কুয়েটের ক্ষেত্রে বললাম সেটা বুয়েট পিলির ক্ষেত্রে ফলো করবা। অ্যান্ড সিমিলারলি রুয়েট পিলিতেও তোমাদের বছর রুয়েট পিলিটা মেবি
প্রথম অ্যাড করছে, আমাদের সময় আর কি ছিল না, আমাদের সিনিয়র ব্যাচগুলোতে ছিল কিনা আমার খেয়াল নাই। সো রুয়েট পিলিতেও স্কিনটা বুয়েট পিলির মতোই স্ট্যান্ডার্ড ফলো করার কথা, সো রুয়েট পিলিতেও একই একই ফলো। আরেকটা জিনিস অবশ্যই খেয়াল রাখো, যখন তোমাদের হচ্ছে এক্সামের ফাইনাল ঘন্টা বাজবে তখন কিন্তু তোমরা কেউ হচ্ছে এমসিকিউ দাগাইতে যাও না, ঠিক আছে? জাস্ট কলমটা রেখে দিবা, কারণ দাগাইতে গেলে কিন্তু সব জায়গায় কিন্তু স্যাররা কিন্তু সাইলেন্ট এক্সপেল করে দিবে। ওকে, সো আমার আর কি র্যাঙ্কটা এখানে দিয়ে দিয়েছি, বুয়েটে এত র্যাঙ্ক আর সিকের রুয়েটে 151। বললামই তো সিকের রুয়েটে কিসের জন্য পিছাইছি, অ্যান্ড বুয়েটে কিসের জন্য পিছাইছি, যখন তোমাদের রিটেন নিয়ে স্ট্র্যাটেজি শেয়ার করবো তখন ইনশাল্লাহ তোমাদের জানাই দেবো যে কিসের জন্য আমার বুয়েটে র্যাঙ্ক পিছাইছে। সো আজকে এ পর্যন্তই থাকো, বেস্ট অফ লাক ডিয়ার জুনিয়র্স, আর সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।